শুভ দুপুর সবাইকে। আজকের ভিডিওটা দুপুর থেকেই শুরু করছি। ওই মনে করো 12টা নাগাদ দিয়ে স্নান করে কিন্তু পুজোটাও দিয়ে দিচ্ছে। আর আমি না আজকে নিজে রান্না করছি। এখন একটু ভাবতেই পারো তোমরা যে নিজে রান্না করছে আর বড় কি। আসলে আমি কিন্তু এক নাগারে কখনোই কাজ করি না, কিন্তু আজকে হচ্ছে আমি রান্না করছি। আর চিকেন আইটেম আসলে না আমি রান্না করবই। যদিও বেশিরভাগ দিদি রান্না করে, কিন্তু আজকে আমি রান্নার ভার নিজেই নিয়েছি। লাউ শাক প্রথমে ভেজে নিয়েছি, আর কি একটু ভাজা ভাজা টাইপের হয়েছে, এর জন্য বলেছি ভেজে নিয়েছি। আর এদিকে কিন্তু চিকেন কাটা ধোয়া থেকে শুরু করে সব কিছুই আমিই করেছি। এদিকে আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু চিকেনটা হচ্ছে একটু কষানোই হবে, বেশি ঝোল ঝোল রাখা হবে না। তো চলো, আমি আজকে তোমাদের সাথে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে 4টার সময় একটু তাড়াহুড়ো করে বের হব। আসলে দিদি বান্ধবী আসছে, তো তার সাথে দেখা করতে যাব এই বাসার কাছেই একটা পার্কে। আজকে ভাবলাম তোমাদেরকেও নিয়ে যাই। তার জন্য হচ্ছে আমি কিন্তু স্নান টান করছি, এভাবে দিদিও কিন্তু ভাত খাইয়ে দিচ্ছে, কারণ তাহলে দেরি হয়ে যাবে এই জন্য। আর এদিকে আমি তোমাদের সাথে রেডি হয়ে কথা বলছি, তো রেডি হয়ে নিলাম। আর হচ্ছে দেখো চারিদিকে একদম মেঘলা আকাশ। তো বের হয়ে পড়লাম আমি, দিদি, আরও একটা দিদিকে সাথে নিয়ে, কারণ আমাদের গলি থেকে বের হলেই হচ্ছে পার্কটা। আর খুব বেশি একটা দূরে নয়, যার কারণে হচ্ছে আমরা হেঁটেই যাচ্ছি। আজকে আমি রাস্তায় যেতে যেতে ভিডিওটা করছি। তোমরা একটু অবাক হচ্ছ না যে কখনো রাস্তায় এরকমভাবে ভিডিও করি না, কিন্তু কেন এভাবে ভিডিও করছি? আচ্ছা চলো দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখো একজন লোক, আর রাস্তায় তেমন কোনো লোকই নেই। তো আমি কিন্তু একবার ক্যামেরা নামিয়ে নিয়েছিলাম, তো ভাবলাম যে অনেক লোক হয়তো, তো সামনে আবার তাকিয়ে দেখি না একটা রিক্সা আসছে। তো দেখো যেহেতু খালি, এই জন্য হচ্ছে আমি রাস্তায় ভিডিও করতে যাচ্ছি। তো আমরা কিন্তু এই যে চলে আসছি পার্কে এখানেই, আর সামনে একটু দাঁড়িয়ে অপেক্ষা করছি যে আসবে তার জন্য। আর এখানে দেখো অনেক কিন্তু কিছু পাওয়া যায়, সবজি থেকে শুরু করে সব। আসলে এখানে লোক হাঁটতে আসে, তো যার কারণে সবজি বাজার করেও নিয়ে যায়, অনেক কিছু কিন্তু থাকে। তোমরা বিশ্বাস করবে না, এই পার্কটিকে আমার বাসা থেকে মাত্র 2 মিনিট, মানে 2 মিনিটও লাগে না, সত্যি কথা বলছি। এখানে আসতে আমার 2টা মিনিটও সময় লাগে না, কিন্তু আমরা এইখানে আসি না। অনেক বছর পর এই প্রায় ভিতরে ঢুকলাম, পার্কের ভিতরে। আর বিশেষ করে এই যে বাচ্চাদের র্যাকেট খেলা, এগুলো দেখে না আমার সে ছোটোবেলার কথা মনে পড়ছে। ওরা যে কী সুন্দর ছোটাছুটি করছিল। তারপরে দেখবা এখন শীতকাল, ম্যাক্সিমাম মানে সবাই নিয়ে আসছে হচ্ছে র্যাকেট খেলছে। আমার যে কী ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছে ওদের সাথে আমি একটু খেলি। অবশ্য এখানে যে পিচ্ছিগুলো আছে তাদের 2-1জনের সাথে একটু দুষ্টুমি করেছি, কিন্তু সেগুলোর ক্লিপ কিন্তু নেওয়া হয়নি। আমি ছোটোবেলাতে যে স্কুলে পড়তাম সেই স্কুলে একটা বকুল গাছ ছিল। স্কুলের গেট খোলার আগেই না স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতাম, কখন গেট খুলবে আর কখন হচ্ছে বকুল ফুল টোকাবো। অনেক সময় আমার একটা বান্ধবী ছিল, ও হচ্ছে স্কুলে তাড়াতাড়ি করে আসতো, আর টোক্কর ভরে আমার জন্য ফুল রাখতো। আমিও ওর জন্য ফুল রাখতাম, আর আমার জন্য ফুল তুলে মালাও করতো। আবার আমরা মালা তৈরি করে সেগুলো হচ্ছে ম্যামদের উপহার দিতাম। খুব ভালো ছিল সেই দিনগুলো। আর আমি বকুল ফুল দেখলেই আমার সেই স্কুলের কথা আমি মনে করি। আর আজকে এই পার্কে গিয়ে পেলাম বকুল ফুল গাছ, আর সেখান থেকেই আর কি কুড়িয়ে নিলাম। আমার দিদিও আমাকে কুড়িয়ে দিয়েছিল। আর এই দেখো একটা হচ্ছে বয়রা, আর এই সবুজটা তো দেখতেই পাচ্ছ হরিতকি। আমি আসলে হরিতকি গাছও পেয়ে গেছিলাম ওইখানে, এবং বয়রা যে গাছ সেটাও পেয়ে গেছি। আসলে বয়রার কি গুণাগুণ বা কাজ আমি জানি না, কিন্তু আমি হরিতকি হচ্ছে কয়েকটা নিয়েছি, কারণ আমাদের পুজোর জন্য লাগে আর সচরাচর পাওয়া যায় না, যার কারণে আমি নিয়েছি।
এরপর বাসায় এসে সন্ধ্যাবেলাতে হচ্ছে চা খেলাম। আর কিছুক্ষণ পরে হচ্ছে দিদি সেই ভাইয়ের মেয়েটা এসেছিল, আর উনি এসেছিল এই পুতুলটা আমার দেখে ভীষণ ভালো লাগছে, তাই পুতুলটারও একটু হচ্ছে ছবি তুলে নিলাম। শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে, শুধু তোমাকে ভালোবেসে। এই পাজর ভাঙা ভালোবাসা দুহাত ভরে নাও, এই আধো আলো আধো ছায়া তো চোখ ভরে নাও। এই আমায় কিছু নাই বা দিলে, এই আমায় কিছু নাই বা দিলে নিজের করে নাও, শুধু তোমাকেই ভালোবেসে। তোমাকেই ভালোবাসবো ভেবেছি শত যুদ্ধেরও শেষে, শুধু তোমাকেই ভালোবেসে। বাইরে বৃষ্টি পড়ছে আর আমি এখন ডিনার করতে বসে গেছি, সাথে দিদি এবং মাও রয়েছে। আমার চিকেন দিয়ে খেতে ইচ্ছে করছিল না, তাই ডিমটা ভেজে নিলাম, কিন্তু পরবর্তীতে কিন্তু চিকেন দিয়ে অল্প করে ভাতও খেয়েছি। তো যাই হোক, আমি এদিকে মরিচ নেইনি, কারণ আমি ডিম ভাজা হলে আর কি কিছুই লাগে না। তো ডিম ভাজার কিন্তু এক্সট্রা তেল নিয়ে নিয়েছি আর লবণ দিয়ে ভাত মেখে তারপরে খেয়েছি। আর আমার এটা খুবই প্রিয় একটা খাবার। কার কার এরকম খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কিন্তু আমি শেষ করতে পারিনি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমার স্টুডেন্ট হচ্ছে ওর রেজাল্ট কার্ড নিয়ে চলে আসছে, আর সাথে ছিল একটা চকলেটও নিয়ে আসছে। তো রেজাল্ট তো খুবই ভালো হয়েছে। আসলে আমি যে 3 জনকে পড়াই প্রত্যেকেরই রেজাল্ট ভালো হয়েছে। আর আজকে ভিডিওটা মানে এতটুকুই শেষ করে দিলাম এখানেই। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথেই থেকো। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলো না। তো এখানে শেষ করছি, বাই।